অ্যাজ ডট ডট অ্যাজ। ইংরেজির কিছু ফ্রেজ এরকম আছে যেগুলো অ্যাজ দিয়েই শুরু, অ্যাজ দিয়েই শেষ। যেরকম অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ ওয়েল অ্যাজ ফাস্ট এর মতো কিছু ফ্রেজ। এই ফ্রেজগুলোর ব্যবহার করে কিন্তু আমরা অনেক ছোট ছোট সেন্টেন্সকে জোড়া লাগিয়ে বড় করতে পারি, অথবা নির্দিষ্ট কিছু অর্থ বোঝানোর জন্য কিন্তু শুধুমাত্র এই ফ্রেজগুলোকে ইউজ করতে হয়। যেরকম ডে টু ডে লাইফ কনভারসেশনে বাংলায় আমরা বলে থাকি, যতক্ষণ তুমি এখানে থাকবে আমি কাজটি করব, যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি পৌঁছে যাব, বই পড়ার পাশাপাশি আমি মুভি দেখতেও পছন্দ করি। এই যে অন্য একটা কিছু করার জন্য বা বলার জন্য অন্য একটা শর্ত যোগ করা হচ্ছে, যতক্ষণ, যত তাড়াতাড়ি, যতবার। ইংরেজিতেও আমরা এরকম শর্ত বোঝানোর জন্য বা সিচুয়েশন বোঝানোর জন্য এই ফ্রেজগুলো ব্যবহার করে থাকি। চলুন আজকে খুব সহজেই শিখে নেই অ্যাজ দিয়ে তৈরি হওয়া কিছু ফ্রেজেস এবং তাদের ব্যবহার। প্রথমেই আমরা জানবো অ্যাজ লং এজ এর ব্যবহার। অ্যাজ লং এজ অর্থ হচ্ছে যতক্ষণ বা যতদিন। অ্যাজ লং এজ এই ফ্রেজটি ব্যবহার করা হয় সাধারণত কোনো শর্ত বোঝানোর জন্য, অর্থাৎ যদি এটি হয় তাহলে ওই কাজটি হবে, এইরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা অ্যাজ লং এজ ব্যবহার করি। ধরুন আমি বলছি অ্যাজ লং এজ মাই মাদার ইজ হিয়ার আই ফিল সেফ, অর্থাৎ যতক্ষণ আমার মা এখানে আছেন আমি সেফ বোধ করছি, আমি নিরাপদ বোধ করছি। আমার এখানে নিরাপদ বোধ করার শর্ত হচ্ছে আমার মায়ের এখানে থাকা। অ্যাজ লং এজ মাই মাদার ইজ হিয়ার আই ফিল সেফ। অ্যানাদার ওয়ান হতে পারে অ্যাজ লং এজ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক ইউ ক্যান গো হোম, যতক্ষণ তুমি তোমার কাজ শেষ করবে তুমি বাড়ি যেতে পারবে। তার বাড়ি যাওয়ার শর্ত হচ্ছে তার কাজ শেষ করা। অ্যাজ লং এজ ইউ আর উইলিং টু লার্ন আই উইল বি হ্যাপি টু টিচ ইউ, যতক্ষণ তুমি শিখতে আগ্রহী হবে আমি তোমাকে শেখাতে হ্যাপি হব। আমার শেখানোর পেছনে হ্যাপি হওয়ার শর্ত হচ্ছে তোমার শিখতে আগ্রহী হতে হবে। ওয়ান টিপ হিয়ার, অ্যাজ লং এজ কে কিন্তু আমরা ইফ দিয়ে রিপ্লেস করতে পারি। যেমন আমি যদি বলি অ্যাজ লং এজ ইউ আর অনেস্ট উইথ মি আই উইল ট্রাস্ট ইউ, যতক্ষণ তুমি আমার প্রতি অনেস্ট আছো আমি তোমাকে বিশ্বাস করব। এটাকে এভাবেও বলা যায় ইফ ইউ আর অনেস্ট উইথ মি আই উইল ট্রাস্ট ইউ, যদি তুমি আমার প্রতি অনেস্ট থাকো তাহলে আমি তোমাকে ভরসা করব, বিশ্বাস করব। এরকম বাক্যগুলোতে অ্যাজ লং এজ বা ইফ দুটোর ব্যবহারই সম্ভব। তবে আপনি যদি অ্যাজ লং এজ ব্যবহার করে সেন্টেন্সটি বলেন সেটি একটি ইতিবাচক এবং দীর্ঘস্থায়ী শর্ত বোঝায়। আর যদি আমরা ইফ ব্যবহার করে সেন্টেন্সটি বলি সেখানে একটু সন্দেহজনক বা একটু অনিশ্চয়তা বোঝায়। ঠিক যেরকম বাংলায় আমরা কোনো সেন্টেন্স যদি দিয়ে বলি, যেমন এই সেন্টেন্সটা যদি বাংলায় বলি যতক্ষণ তুমি আমার সঙ্গে অনেস্ট আছো আমি তোমাকে বিশ্বাস করব, ইতিবাচক, পজিটিভ বোঝাচ্ছে। আর এই সেম কথাটাই যখন এভাবে বলবো যদি তুমি আমার সঙ্গে অনেস্ট থাকো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব, একটু সন্দেহ, একটু অনিশ্চয়তা বোঝাচ্ছে। যেরকম বাংলায় আমরা যদি বললে অনিশ্চয়তা, সন্দেহ বোঝাচ্ছে, সিমিলারলি ইফ দিয়ে যখন আমরা বলবো তখনও এরকমই হবে। সো অ্যাজ লং এজ এর পরিবর্তে ইফ ব্যবহার করার সময় আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। নেক্সটে আমরা শিখি অ্যাজ মাচ এজ এর ব্যবহার। অ্যাজ মাচ এজ অর্থ হচ্ছে যতটা বা যতবার, অর্থাৎ কোনো কিছুর পরিমাণ নির্দেশ করার জন্য আমরা অ্যাজ মাচ এজ দিয়ে সেন্টেন্স বলতে পারি। আমি কাউকে বলছি তুমি যত খেতে পারো আমিও ততটা খেতে পারি, অর্থাৎ আমি এখানে পরিমাণ বোঝাচ্ছি যে সে যতটা খেতে পারে আমিও ঠিক ততটাই খেতে পারি। আই ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, আই ক্যান ইট আমি খেতে পারি, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান যতটা তুমি পারো। তো যতটা তুমি খেতে পারো ততটা আমিও খেতে পারি। আবার আমি বলছি আই এনজয় ওয়াচিং মুভিজ অ্যাজ মাচ অ্যাজ আই এনজয় রিডিং বুকস, আমি মুভি দেখতে ততটাই এনজয় করি যতটা আমি বই পড়ে এনজয় করি। She loves chocolate as much as she loves ice cream, সে চকলেট ততটাই পছন্দ করে যতটা সে আইসক্রিম পছন্দ করে। We need to listen to others' opinion as much as we express our own, আমাদের অন্যদের মতামত ঠিক ততটাই শোনা উচিত যতটা আমরা নিজেদের মতামত প্রকাশ করি। অর্থাৎ যখন আপনি কোনো কিছুর পরিমাণ বোঝাবেন ততটা এরকম বলবো তখন আমরা ব্যবহার করব as much as। এখন one of the most common phrases as soon as, বাংলা অর্থ যত তাড়াতাড়ি বা যখনই, অর্থাৎ ইমিডিয়েটলি আফটার। কোনো একটা কিছু হওয়ার পরপরই আমরা অন্য কিছু যখন করতে বলবো বা করার কথা বলবো তখন আমরা ব্যবহার করব as soon as। As soon as I hear from him I will let you know, তার কাছ থেকে কোনো খবর পেলেই আমি তোমাকে জানাবো। অর্থাৎ আমি এখানে বলছি তার কাছ থেকে কোনো খবর পাওয়ার পরেই ইমিডিয়েটলি আমি তোমাকে জানাবো। বাংলা অর্থটা এরকমও বলা যায় যখনই আমি তার কাছ থেকে কোনো খবর পাবো আমি তোমাকে জানাবো। I will call you back as soon as I finish this task, কাজটি শেষ হওয়ার পরেই আমি তোমাকে কল করব। He will start studying as soon as he gets home, যখনই সে বাসায় আসবে তার ইমিডিয়েটলি পরেই সে পড়াশোনা স্টার্ট করবে। He will leave the airport as soon as he gets his bags, যত তাড়াতাড়ি সে তার ব্যাগগুলো পাবে তত তাড়াতাড়ি সে এয়ারপোর্ট থেকে লিভ করবে। As soon as এই ফ্রেজটিকে কিন্তু আমরা once দিয়ে রিপ্লেস করতে পারি। As soon as I reach home I will text you, once I reach home I will text you, দুটোর অর্থ একই বোঝায়। যখনই আমি বাসায় পৌঁছাবো তখনই আমি তোমাকে টেক্সট করব।
নাও as far as অর্থ হচ্ছে যতটা বা যত দূর। যেরকম আমরা বলে থাকি যত দূর আমি জানি সে বাসায় থাকবে, যতটা আমি জানি সে হয়তো আসবে না, এরকম অর্থে ব্যবহার করা হয় as far as ফ্রেজটি। as far as I know he is coming soon, যতটুকু আমি জানি সে খুব শীঘ্রই আসছে। as far as I know the meeting is cancelled, যতটুকু আমি জানি মিটিংটি ক্যান্সেল হয়ে গিয়েছে। as far as I know the concert is tomorrow, যতটুকু আমি জানি কনসার্টটি কালকে। as far as I know they are good friends, যতটুকু আমি জানি তারা খুব ভালো বন্ধু। I will support you as far as I can, যতটুকু আমি পারি ততটুকু আমি তোমাকে সাপোর্ট করব। I walked as far as the park, আমি কত দূর হেঁটে গিয়েছিলাম? যতদূর পার্ক ছিল, যতদূর পার্ক ছিল ততদূর পর্যন্ত আমি হেঁটে গেলাম। I walked as far as the park. Now as well as অর্থ হচ্ছে এবং, এছাড়াও বা পাশাপাশি। আমি চকলেটের পাশাপাশি আইসক্রিমও ভালোবাসি, আমি বই পড়ার পাশাপাশি মুভি দেখতেও ভালোবাসি, এইরকম অর্থে ব্যবহার করা হয় as well as। অর্থাৎ কোনো কিছুর অতিরিক্ত তথ্য যোগ করার জন্য আমরা as well as ফ্রেজটি ইউজ করতে পারি। I like to play cricket as well as football, ফুটবল খেলার পাশাপাশি আমি ক্রিকেট খেলতেও পছন্দ করি, অথবা আমি ক্রিকেট এবং ফুটবল খেলতে পছন্দ করি। He is good at math as well as science, সে সায়েন্সের পাশাপাশি ম্যাথেও খুব ভালো। She can sing as well as she can dance, সে নাচের পাশাপাশি গান করতেও পারে। We need to focus on quality as well as quantity, পরিমাণ বাড়ানোর সাথে সাথে আমাদেরকে কোয়ালিটির দিকেও লক্ষ্য রাখতে হবে। And finally the last one for today's class, as fast as, এর অর্থ যত দ্রুত বা যত তাড়াতাড়ি। যে কোনো কাজের স্পিড বা গতি বোঝানোর জন্য এই ফ্রেজটি ব্যবহার করা হয়। সে যত দ্রুত পারে দৌড়ালো, she ran as fast as she could, she ran সে দৌড়ালো, as fast as যত দ্রুত, she could সে পারে, সে যত দ্রুত পারে সে দৌড়ালো। কোনো কিছুর সাথে তুলনা করার জন্য আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারি। যেমন কেউ যদি খুব জোরে দৌড়ায় আমরা বলি সে একদম চিতা স্পিডে দৌড়াচ্ছে। আমরা জানি যে চিতা খুব জোরে দৌড়াতে পারে, ইন রিয়েল এটা পসিবল নয়, কিন্তু আমরা তার গতি বোঝানোর জন্য এরকম তুলনামূলক কথা বলে থাকি। আমরা যদি কারোর জন্য বলি সে চিতার মতো দৌড়াতে পারে বা চিতার স্পিডে দৌড়াতে পারে, তখন আমরা ব্যবহার করব এই ফ্রেজটি, she can run as fast as a cheetah, চিতার মতো সে দ্রুত গতিতে দৌড়াতে পারে। ধরুন আপনার বস আপনাকে কোনো মেইল করেছে আর সেটার রেসপন্ড যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে করতে হবে। এইরকম সিচুয়েশনে আমরা বলবো I need to respond to the email as fast as possible, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই মেইলের রেসপন্ড করতে হবে। And that's all, I hope you enjoyed the video. এই ফ্রেজগুলো অবশ্যই শিখে রাখবেন যাতে করে আপনি আপনার ইংলিশ স্পিকিংয়ে আরো বেশি সাবলীল হতে পারেন। Don't forget to like and comment. Keep learning, keep practicing and keep shining with Priya's Pathshala. See you next time. Bye.